আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মূলত আপনাদের জন্য এই ভিডিওটি। আমি এখানে টোটাল 5টি ম্যাথ উঠিয়েছি জ্যামিতি অংশের কোন অধ্যায় থেকে। এই 5টি ম্যাথের প্রত্যেকটি ম্যাথই কিন্তু কোনো না কোনো এনটিএসসি পরীক্ষায় এসেছে। প্রত্যেকটা ম্যাথের ডান পাশে কোন প্রশ্নটি কোন নিবন্ধন পরীক্ষায় এসেছিল সেই বিষয়টি উল্লেখ করেছি। আপনি যদি এই 5টি ম্যাথ সলিউশন করতে পারেন তাহলে আপনার জন্য শুভকামনা। যদি আপনি না পারেন তাহলে 2 থেকে 3 মিনিট আপনি এখানে দেখবেন, দেখার পরে এই 5টি ম্যাথ ইজিলি আপনি সলিউশন করতে পারবেন। এখানে দেখুন 1 নম্বর যে কোশ্চেনটি, এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে এত, 2, 3, 4 কোণগুলোর মান নির্ণয় করো। বিষয়টা হচ্ছে এই ধরনের যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এ কোণ এটা, বি কোণ এটা, সি কোণ এটা, এই কোণের অনুপাত দেয়া আছে, মান দেয়া নেই। অনুপাত দেয়া আছে কত? এইটার অনুপাত হচ্ছে 2, এইটার অনুপাত হচ্ছে আমাদের 3, এইটার অনুপাত হচ্ছে 4 দেয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেলের মান কত, এই মানটা আমাদের বের করতে হবে। আমরা আসলে কি জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে অনুপাতগুলো, এর সঙ্গে আমি একটা সাধারণ একটা চলক ধরে নিচ্ছি, 2x, 3x এবং 4x। দেখুন এই তিনটা অনুপাত, প্রত্যেকটার সঙ্গে একটা করে আমি চলক ধরে নিচ্ছি। এই অনুপাতগুলো যদি আমি যোগ করি এবারে, তাহলে এই তিনটা কোণের অনুপাত কত হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হবে। এখন আমি এখান থেকে জাস্ট x এর মানটা বের করব। x এর মানটা যদি বের করে নেই তাহলে এখানে কত আসে? 4x, 3x, 7x আর হচ্ছে 2x, 7 আর 2 9x। তার মানে এখানে আমরা লিখতে পারি 9x = 180 ডিগ্রি। এখান থেকে জাস্ট আমরা x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালু হচ্ছে 180 বাই হচ্ছে 9। ওকে, এখন 9 দ্বারা যদি এটাকে কাটেন আপনি 20 অর্থাৎ হচ্ছে 20 পাচ্ছেন আপনি। তার মানে x এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত? 20। x এর ভ্যালু যদি 20 হয়, এখন দেখুন তাহলে এই কোণটার মান কত হবে? আমাদের কিন্তু বের করতে বলেছে কোণগুলোর মান নির্ণয় করো। তাহলে এই কোণটার মান হবে, এইটা তো আমরা কত ধরেছি আসলে? অনুপাত ধরেছি 2x, তাহলে 2 ইনটু x এর মান হচ্ছে 20, তার মানে 40। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এইটা হবে আমাদের 20 দ্বারা আপনি গুণ করবেন, 3 × 60 ডিগ্রি। আর এইটা হবে আমাদের হচ্ছে কত? 4 আছে এখানে, 4 × 20, 4 × 80। তার মানে অনুপাতগুলো হচ্ছে আমাদের 40, 60 এবং হচ্ছে 80। কোণগুলোর মান 40, 60, 80। এরপরে আমরা দেখব 2 নম্বর ম্যাথ। এখানে বলা হচ্ছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? এই প্রশ্নটি অনেকবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, শুধু নিবন্ধন না, প্রাইমারি সহকারে অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে সবগুলো পরীক্ষাতে এই প্রশ্নটি এসে থাকে। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? প্রথমে আমাদের এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের জানতে হবে যে আসলে সম্পূরক কোণ মানে কি। সম্পূরক কোণ মানে হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। আমি যদি জাস্ট একটা एग्जांपल দিই, ধরুন এখানে দুইটা কোণ আছে এ বি সি, এটা ধরে নিলাম 60, তাহলে এইটা হবে আমাদের হচ্ছে 120 ডিগ্রি। এই দুইটা কোণ যোগ করুন আপনি, যোগ করলে দেখবেন এই দুইটা কোণ টোটাল যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তার মানে এই দুইটা কোণ একে অপরের সম্পূরক। তো এখানে বলছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? তাহলে এইখানে যদি আমি 70 বানাই, এখানে যদি আমি 70 বানাই তাহলে এখানে হবে 110 ডিগ্রি, কারণ এই 110 আর 70 যোগ করলে 180 হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে 110 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত? 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত? তার মানে আমাদের এই 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ফার্স্টে আমাদের বের করতে হবে। 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, আমরা এর আগের যে প্রশ্নটা করছিলাম আসলে একই মতো ক্যালকুলেশন। এখানে দেখুন এইটা যদি 51 থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমাদের? এই দুইটা মিলে তো 180। তার মানে এই 180 থেকে এই 51 বাদ দেবেন, বাদ দিলে এখানে কত আসে আমাদের? 9 আসে। তাহলে এখানে 6, 2 আর হচ্ছে এখানে হচ্ছে 129। তার মানে এখানে হবে 129 ডিগ্রি। এখন বলছে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমরা পেয়ে গেছি কত? 129 ডিগ্রি। বলছে এর 1/3 কত? এই 129 এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কত? তো 3 ভাগের যদি আমি 1 ভাগ বের করতে চাই তাহলে আমাদের এই 129 কে জাস্ট 3 দ্বারা ভাগ করব। 129 এটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি এই 12 কে কাটি তাহলে 4 আসে, এটাকে কাটলে হচ্ছে 3 আসে। তার মানে 43 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে অর্ধবৃত্তাস্ত কোণ
কত ডিগ্রি, অর্ধবৃত্তাস্ত কোণ। তার মানে আমাদের এখানে একটা বৃত্ত আট করতে হবে, তার অর্ধেক বের করতে হবে, এই অর্ধেকের উপরে যে কোণ উৎপন্ন হবে তাকে অর্ধবৃত্তাস্ত কোণ বলা হবে। একটা সার্কেল এর অর্ধেক নির্ণয় করলাম, অর্থাৎ এটা সেন্টার দিয়ে চলে গেল। এখন এই অর্ধেকের উপরে যে কোণ উৎপন্ন হবে, ধরে নিচ্ছি আমি এখানে একটা কোণ উৎপন্ন করলাম, এই অর্ধেকের উপরে আপনি যে কোণ উৎপন্ন করেন না কেন, এইখানে যে কোণটা উৎপন্ন করবে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। যদি এই কোণটা এইখানে না হয়ে আসলে এইখানে হয়, যদি এইখানেও হয় তবুও এটা 90 ডিগ্রি, কারণ এই থিওরিটা আমরা পড়ে আসছি এর আগে। এর উপরে আপনি যতগুলো কোণ উৎপন্ন করবেন সবগুলোই কিন্তু আসলে 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে এই প্রশ্ন থেকে এটা স্পষ্ট যে অর্ধবৃত্তাস্ত কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে 5 নম্বর প্রশ্নে আমরা আসবো। এখানে বলা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি। দেখুন এটা একদম খুবই সহজ প্রশ্ন, এটা 15তম এনটিআরসি এর স্কুল পর্যায়ে এসেছিল। 3 কোণের সমষ্টি, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা তো জানি যে এই কোণ এই কোণ এই কোণ, 3 কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যানসার। এই ছিল আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।